বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট খাতের মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকাল ৮টা থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখেছে সংগঠনটির মালিক ও শ্রমিকরা। জ্বালানি তেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখায় স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরের অয়েল ডিপো। বেকার হয়ে পড়েছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। বাঘাবাড়ী নৌবন্দরের পদ্মা, যমুনা ও মেঘনা অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। তেল দিতে আসছে, পাম্প বন্ধ, চলবো কি করে ভাই বলেন? আর চালাবো কি করে? আগে আসলাম, এসে দেখি যে পাম্প বন্ধ। কিসের জন্য পাম্প বন্ধ তা আমি জানি না। এখন তেল যদি না পাই তো গাড়ি কিভাবে চলবে? আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় একটা জিনিস, পেট্রোল না হলে আমাদের গাড়ি চলবে না। এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, আমাদের জানাবেন জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকায় কি প্রভাব দেখতে পাচ্ছেন? সাদিয়া, মূলত ৮টা থেকেই পেট্রোল পাম্প মালিকদের যে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট সেটি শুরু হয়েছে। এর ফলে উৎপাদন, বিপণন এবং যে পরিবহন এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে পেট্রোল পাম্পগুলিতে কিন্তু একেবারে স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে যারা যানবাহনের চালক রয়েছেন তারা অনেকে কিন্তু আজকে জানতেন না যে অনির্দিষ্টকালের যে ধর্মঘট ডেকেছে পেট্রোল পাম্প মালিক শ্রমিকেরা। এর ফলে অনেকে তেল না নিয়ে কিন্তু আমরা ঘুরে যেতে দেখেছি এবং তারা অনেকেই বলেছেন যে এই যে তাদের যে দুর্ভোগ, তারা কিন্তু অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া কিন্তু আমাদের কাছে ব্যক্ত করেছেন। পাশাপাশি আমরা এরই মধ্যে মালিক পক্ষের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে সড়ক ও জনপথ বিভাগের গত 4 ফেব্রুয়ারিতে একটি উচ্ছেদ অভিযান করেছেন 2টি পেট্রোল পাম্পে এবং সেটির প্রতিবাদে কিন্তু তারা আজকে যে অনির্দিষ্টকালের যে ধর্মঘট সেটি তারা ডেকেছেন এবং তারা বলছেন যে সংকট নিরসন না হওয়া পর্যন্ত তাদের যে চলমান যে কর্মসূচিটি সেটি আসলে চালিয়ে যাওয়া তারা আসলে ঘোষণা দিয়েছেন। তবে আমরা দেখেছি যে গতকাল রাত থেকে যারা আসলে জেনেছিলেন যে এই আজকে যে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে, ফলে আগেভাগে অনেকে তেল তুলে নিয়েছেন। তবে যারা আসলে জানতেন না যে আজকে ধর্মঘট শুরু হচ্ছে এবং যখন সকালে এসে দেখেছেন 8টার পরে যে প্রত্যেকটি পাম্প আসলে বন্ধ রয়েছে, ফলে তারা অনেকেই আসলে তেল না নিয়ে আসলে ফিরে গিয়েছেন। এর পরপরই কিন্তু তারা আসলে বলেছেন যে এই ধরনের যে দুর্ভোগ তারা আসলে প্রত্যাশা আসলে করেননি এবং তারা এখন আমরা কিন্তু দেখেছি যে বিশেষ করে লম্বা লাইন কিন্তু আমরা বিভিন্ন সড়কে কিন্তু আমরা দেখেছি তেল না নিয়ে কিন্তু অনেককে দাঁড়িয়ে থাকতে। পাশাপাশি আজকে কিন্তু আমরা সড়কে যদি কথা বলি, সড়কেও যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং আমরা কিন্তু দেখেছিলাম যে বিশেষ করে যে মোটরসাইকেলের সংখ্যা কিন্তু অনেকটাই কমে এসেছে। এই বিষয় নিয়ে আমরা রাজশাহী জেলা প্রশাসক আফি আক্তারের সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে গতকাল রাত থেকে তারা এটি শোনার পরপরই কিন্তু এটি নিরসনে কিন্তু যারা পেট্রোল পাম্প মালিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। এখনও তাদের সঙ্গে আসলে কথা বলা এবং বৈঠকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রয়োজনে তারা বলছেন যে বিভাগীয় পর্যায়ে আসলে বৈঠকের মাধ্যমে এই যে সংকটটি তৈরি হচ্ছে এটি নিরসনে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। তো সাদিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।